আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি হাসান, সাউথ কোরিয়া থেকে। আজকে আমরা কথা বলবো মাস্টার্স, ই ভিসা, ইএপি প্রোগ্রাম এবং ডিরেক্ট ব্যাচেলারের কী কী ভিসার পরিবর্তন আসছে আর কি। নতুন যারা আছেন তারা হয়তো অনেকেই কনফিউজড, অনেকেই জানেন না। সো 2 বছর আগে আমাদের স্টুডেন্টরা হচ্ছে ম্যানুয়ালি তাদের ডকুমেন্টস আমাদের বাংলাদেশের কোরিয়ান এম্বাসিতে গিয়ে সাবমিট করতে হতো। দেন ওখান থেকে কোরিয়ান এম্বাসি ওদের ডকুমেন্টস স্ক্রিনিং করে যাদেরটা এলিজিবল হতো তাদেরকে ভিসা দিত। সো এখন এই প্রসেসটা কিছুটা চেঞ্জ হয়েছে। এখন হচ্ছে ইএপি প্রোগ্রাম যেটাতে এখন প্রচুর স্টুডেন্টের মানে সাড়া পাচ্ছি আমরা। এই প্রোগ্রামে কি হয় যে আপনি ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দিবেন, ইউনিভার্সিটি আপনাকে অফার লেটার ইস্যু করবে, দেন আপনি ওদের টিউশন ফি পে করবেন, অ্যান্ড আফটার দ্যাট অল দি ভিসা রিলেটেড ডকুমেন্টস ইউনিভার্সিটি আপনার হয়ে কোরিয়ান এম্বাসিতে মানে হচ্ছে কোরিয়াতে বুসান ইমিগ্রেশনে সাবমিট করবে। অ্যান্ড আফটার দ্যাট বুসান ইমিগ্রেশন আপনার ডকুমেন্টস চেক করে তারা হচ্ছে আপনাকে একটা ভিসা ইস্যুয়েন্স নাম্বার প্রোভাইড করবে। সো হোয়াট ইজ ভিসা ইস্যুয়েন্স নাম্বার? ভিসা ইস্যুয়েন্স নাম্বারটা হচ্ছে যে এটা একটা বলতে গেলে ভিসার মতোই। এই ভিসা ইস্যুয়েন্স নাম্বারটা যখন কোরিয়া থেকে বুসান ইমিগ্রেশন বলেন বা সোল ইমিগ্রেশন বলেন আপনাকে প্রোভাইড করবে, তখন মানে 99% পসিবিলিটিস থাকে যে আপনার ভিসাটা হয়ে যাবে। সো হোয়াট দ্যাট অ্যাকচুয়ালি মিন ইজ দ্যাট যে আপনাকে কোরিয়ান গভর্নমেন্ট অলরেডি আপনার ডকুমেন্টস অ্যান্ড এভরিথিং চেক করে আপনাকে ভিসা প্রোভাইড করে দিছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য কনফার্মেশন নাম্বার, যেটাকে আমরা শর্ট ফর্মে ভিন বলে থাকি। সো এখন অনেকে হয়তো ভাববেন তাহলে কি মাস্টার্সের জন্য কি সেম প্রসেস কিনা অথবা ব্যাচেলারের জন্য সেম প্রসেস কিনা? নো, দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। ফর মাস্টার্স অ্যান্ড ব্যাচেলার কিছু কিছু ইউনিভার্সিটি যেমন কিয়াংসাং ইউনিভার্সিটিতে ই ভিসা চালু করতেছে, অ্যান্ড মাস্টার্সে অ্যাজ অলওয়েজ এটা ই ভিসাই ছিল। তো ই ভিসাটা আর হচ্ছে ভিনের মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। ভিন হচ্ছে আপনাকে ইউনিভার্সিটি আপনার হয়ে কোরিয়ান ইমিগ্রেশনে অ্যাপ্লাই করে দিবে, দেন হচ্ছে কোরিয়ান ইমিগ্রেশন আপনাকে মানে আমরা যে কাজটা হচ্ছে বাংলাদেশের কোরিয়ান এম্বাসিতে যে হচ্ছে ডকুমেন্টসগুলো জমা দিতাম, এই সেম কাজটা আপনার ইউনিভার্সিটি আপনার হয়ে কোরিয়ান ইমিগ্রেশনে গিয়ে জমা দিবে। সো এটা হচ্ছে ভিন পাওয়ার প্রসেস। অ্যান্ড ই ভিসাটা হচ্ছে এটা কমপ্লিটলি ডিফারেন্ট। এটা আপনাকেই করতে হবে। আপনার হচ্ছে অনলাইনে তাদের ভিসা আবেদনটা করতে হবে। এখন আপনারা জানেন অনেক দেশেই হচ্ছে ই ভিসাটা চালু আছে। সো ই ভিসাটা হচ্ছে আপনাকে এম্বাসি ফেস করতে হবে না, কোনো হ্যাসেল নেই। আপনি ডিরেক্টলি হচ্ছে অনলাইন থেকে আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করে ভিসা পেয়ে যাবেন আর কি। সো এই ছিল হচ্ছে ই ভিসা অ্যান্ড ভিনের মধ্যে ডিফারেন্সটা। তারপর আসি হচ্ছে আমাদের যে ম্যানুয়াল ব্যাচেলার প্রোগ্রাম। সো ব্যাচেলার প্রোগ্রামে এখন হচ্ছে এখনও প্রচুর স্টুডেন্ট আমাদের আসছে, কিন্তু কিছুটা কমে গেছে। ব্যাচেলার প্রোগ্রামে আগে দেখা গেছে যে আমাদের অ্যাকসেপ্টেন্স রেট ছিল 80 to 90%, যেটা এখন কমে 50 to 60%-এর দিকে চলে এসেছে। অ্যান্ড এটার মেন রিজন হচ্ছে কোরিয়ান গভর্নমেন্ট ইএপি প্রোগ্রামটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। সো ইএপি প্রোগ্রামে তারা খুব বেশি ভিসা ইস্যু করতেছে, যার কারণে হচ্ছে আমাদের যেই নর্মাল ব্যাচেলার প্রোগ্রামটা, যেখানে হচ্ছে স্টুডেন্টরা সরাসরি বাংলাদেশের কোরিয়ান এম্বাসিতে গিয়ে তাদের ডকুমেন্টস জমা দেয়, সেখান থেকে তারা হচ্ছে একটা রেজাল্ট আসে আর কি। সো এই প্রসেসে তাদের ভিসার রেশিওটা অনেকটাই কমে যাচ্ছে। সো এটাই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিওর মেইন কন্টেন্ট, যেটা হচ্ছে আমাকে অনেকেই আস্ক করছে যে আচ্ছা ভাইয়া, আপনাদের ই ভিসা দেন ইএপি প্রোগ্রামের যে ভিন দেওয়া অথবা হচ্ছে যে নর্মালি বাংলাদেশের এজেন্সিতে গিয়ে এম্বাসিতে গিয়ে যে অ্যাপ্লাই করা, এই সবগুলোর মধ্যে ডিফারেন্সটা কী? তো এটাই ছিল মেইন ডিফারেন্স।
আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, অ্যান্ড আমি হয়তো কিছুটা হেল্প করতে পারছি আপনাদেরকে। ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আমার আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন অথবা ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের লাইক অথবা ফলো আমাকে নেক্সট ভিডিও বানাতে উৎসাহিত করবে। ধন্যবাদ সবাইকে।